রাত্রিবেলা বিজেপি, দিনের বেলা তৃণমূল, দিনের বেলা বিজেপি, রাত্রিবেলা তৃণমূল বলা যায় না। যে ভাইরাল ভিডিওই এখন ভবিতব্য ভরসা, যাই বলুন পশ্চিমবঙ্গবাসী। ইন্ট্রোস্পেকশন করতে হবে। আর উপনির্বাচনে তো শাসকের দিকেই যায়, অর্থাৎ ওই যে 4-4 তৃণমূলের ভেতরের নানান গোষ্ঠী নানান ভিডিও করে রেখেছে, আর দোষ পড়ছে অর্জুন সিংদের। আপনারা যত তৃণমূলের নিন্দা করবেন তত ভোট বাড়বে। স্টিভ জবসের মতন যারা লোকজন তারা সিপিএম এর কে সুবিধা করে দেবেন বলেই বোধহয় ওই ভিডিওগুলো ব্যবস্থা করেননি ঘরে ঘরে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শাসককেই ভোট দেবেন, এইভাবে কিন্তু শাসক দাপিয়ে বসে আছে। কতদিন ওই বসন্তের কোকিলকে উনি কটাক্ষ না করে থাকবেন, এই অপেক্ষা করছি আমরা। সুন্দর বাংলা আমার চ্যানেলে মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে। দেখুন, পশ্চিমবঙ্গে ভাইরাল ভিডিও এখন কিন্তু একদম ফোকাল পয়েন্টে। কথা হচ্ছে যে ভাইরাল ভিডিওই কি এখন ভবিতব্য পশ্চিমবঙ্গে? কেন বলছি এই কথা? কারণ দেখুন, মেন বিরোধী দল অফিসিয়াল সেটা বিজেপি। বিধানসভায় একেবারে কম না, বেশ ভালো মতন আছে। আবার লোকসভায় কমতে কমতেও একেবারে কম না। আমি মাঝে মাঝে ভাবি যে রক্ত শূন্য, ডিহাইড্রেশন হয়ে যাওয়া, তারপরে কি জানো ভিজিটিং কার্ড হয়ে যাওয়া, এই যে সিপিএম কংগ্রেস, এরা যদি এই বাজারেও ওই 12খানা এমপির হাফও যদি পেত, বলা যাচ্ছে না তো বিধানসভায় বিজেপির কটা এমএলএ, কি 77 কমতে কমতে 60-62, এবং যারা আছেন তারা সত্যিকারের আছেন নাকি রাত্রিবেলা বিজেপি, দিনের বেলা তৃণমূল, দিনের বেলা বিজেপি, রাত্রিবেলা তৃণমূল বলা যায় না তো। কিন্তু বাম কংগ্রেসে কিন্তু বলা যায়, গ্যারান্টিটুকু আছে। তো তারা যদি এর কোনা বিশেষও থাকতো বিধানসভা আর লোকসভায়, তাহলে কি এরকম হতো? আমার ফোকাল পয়েন্ট কিন্তু ভাইরাল ভিডিও। যে ভাইরাল ভিডিওই এখন ভবিতব্য ভরসা, যাই বলুন পশ্চিমবঙ্গবাসী। কারণ বিরোধী দল অফিসিয়ালি যারা আছেন, আনঅফিসিয়ালি বাম কংগ্রেস তো আছে, তাদের সে অর্থে কৌটো নাড়ানো টাকা পয়সা যা আছে, যেখান থেকে যা পায় ঠায় করে। কিন্তু যাদের সব আছে, সেন্ট্রালের রাজত্ব আছে, বাহিনী আছে প্রোটেকশন দেওয়ার, আদালত আছে, আদালত সিপিএম এরও আছে, কংগ্রেসেরও আছে, তারা কি করছে? তারা তো কিছু করছে না, করতে পারছে না। তারা যখন ভোটের রেজাল্ট বেরোচ্ছে বলছে আমাদের দেখতে হবে ইন্ট্রোস্পেকশন করে। কে বলছেন? চিফ স্পোক্স পার্সন, যিনি রাজ্যসভায় গেছেন, শ্রমিক ভট্টাচার্য। আর যিনি আমার নতুন মন্ত্রী হয়েছেন, তিনি এখনো বোধহয় আনঅফিসিয়ালি অফিসিয়ালি সভাপতি বিজেপি রাজ্যের, তিনিও তাই বলছেন যে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আর উপনির্বাচনে তো শাসকের দিকেই যায়, অর্থাৎ ওই যে 4-4। ভাবুন, 1.5 মাস আগে লোকসভায় তারা যেখান থেকে পাঠালেন এমপি, সেই 6-7টা বিধানসভা মিলিয়েই তো একটা করে এমপি সিটের মধ্যে থাকে, সেই জায়গায় বিপুল ভোটে জিতছিল। 1.5 মাসের মধ্যে সেখানে একেবারে বেইজ্জত হয়ে তাদের প্রতিনিধিরা বেরিয়ে এলো। এবং তারা বলছেন উপনির্বাচন তো এরকমই হয়, আগেও হয়েছে, 2019-এ হয়েছে উপনির্বাচন শাসকের। উপনির্বাচন কিন্তু সেন্ট্রাল ইসির আন্ডারে হয়েছে, সেখানেও কিন্তু ওই বাহিনী আসছিল, সেন্ট্রাল বাহিনী। কিন্তু সিপিএম কংগ্রেস, দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি, নানান রকম রক্ত শূন্যতার মধ্যে ওই প্রদেশ কংগ্রেস আর এই লোকাল সিপিএম, মানে ইয়েচুরি সিপিএম না, ইয়েচুরি বাবু তো ওইখানে বসে ওই কি সব খাচ্ছেন টাচ্ছেন। এই যে সিপিএম আর কংগ্রেস এই ইন্ডি জোটের পিন্ডি চটকাতে গিয়ে তাদের কিন্তু 20টা নিতে হয়েছে, আর অমৃতটা মমতা ব্যানার্জি নিয়ে 42-29 ভোগ করছে। একেবারে সোজা কথা, যে যেভাবে ব্যাখ্যা করেন। এখন কথা হচ্ছে বিরোধী দল নেই, এবার মিডিয়া, মানে প্রাতিষ্ঠানিক মিডিয়া, তারা কখন কতটুকু কোন ইকুয়েশনে দেখাবেন, তারাও কিন্তু এতদিন ফাপড়ে ছিলেন না। এই ভাইরাল ভিডিও সবাইকে ফাপড়ে ফেলেছে। কাকে কাকে? প্রাতিষ্ঠানিক মিডিয়াকে ফাপড়ে ফেলেছে। আর কাকে ফেলেছে? শাসককে ফেলেছে। যে শাসক পরোয়াই করে না, সে যত কিছুই করো, ভোট আমার, মা মাটি মানুষ আমার, ভোট আমার, সেই শাসককেও বিব্রত করছে। আর কাকে করেছে? প্রশাসনকে, সো কল্ড প্রশাসন, পুলিশ, তার পিছনে যে আইএস আইপিএস, তাদেরও করেছে। আসলে মজা হচ্ছে, ভাইরাল ভিডিও তো কোনো বাবা মা থাকে না, সবার হাতে হাতে মোবাইল, আর বাড়িতে আর কিছু থাকুক না তবু প্রমোটাররা আর কিছু পারুক না পারুক সিসিটিভি একখানা লাগিয়ে রেখেছে। সুতরাং সেই সিসিটিভি আর এই হাতে হাতে মোবাইলে কে কোনখান থেকে পুটপাট তুলে রেখেছে আর্কাইভে, সেটা প্রয়োজন মতন ব্যবহার করে। যেমন প্রয়োজন মতন আইপ্যাক, সন্দেশখালি মিথ্যা, মানে শ্লীলতাহানি পাঠ মিথ্যা, ওই গঙ্গাধর কয়ালের
ভিডিওটা বলা হয় যে আইপ্যাকি নাকি তৈরি করেছে, সেটাই সত্যি। সেই রকম তৃণমূলের ভেতরের নানান গোষ্ঠী নানান ভিডিও করে রেখেছে, আর দোষ পড়ছে অর্জুন সিংদের। এখন এই যে ভিডিও আসছে, সেই ভিডিও যে ভাইরাল করছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভাইরালটা পুলিশ কিন্তু খুঁজে পায়, তাকে টেনে নিয়ে যাচ্ছে, বের করছে, এবং তিনি সরাসরি হাইকোর্টে যাচ্ছেন, এবং হাইকোর্টে রক্ষা কবচ নিয়ে বলা হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, তদন্তে সাহায্য করতে হবে। তো ভাইরাল ভিডিওর এরকম একটা অবস্থার জন্য কিন্তু শাসক অস্বস্তিতে আছে, যে শাসকের পারসেপশনের পরোয়াই করে না, তাদের যাই ঘটুক। আমরা নারদার সময় থেকে বুঝে গেছিলাম যে ভোটের 15 দিন আগে নারদার ফুটেজ বেরোলো, কিচ্ছু হলো না, একেবারে টইটম্বুর ভোট তৃণমূলের। ঠিক সেই রকমই যতই ভিডিও বেরোক, উপনির্বাচনে মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে 24 ঘন্টা 4 দিন ধরে 72 ঘন্টা ধরে প্রাতিষ্ঠানিক মিডিয়া ওই ভিডিওগুলো যাচাই না করে দেখিয়ে গেছে আমার ভোটকে প্রভাবিত করার জন্য। পেরেছে? ভোটকে প্রভাবিত করা গেছে 4-এ 4। এই যে প্রভাবিত করা ভোটকে মমতা ব্যানার্জি বলছেন, এটা কেন বলছেন? এটার তো কোনো মানে হয় না। প্রাতিষ্ঠানিক মিডিয়া সে আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিত যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। এখন ভিডিওর পরিমাণ কোয়ান্টিটি এত বেরোচ্ছে, ওই বিধিবদ্ধ সতর্কীকরণ সত্যতা যাচাই করার লোকই নেই। ওই এফএসএল না কি সব আছে, তারাও এত পরিমাণ পারবে না। তারা এখন বরং একটা নতুন থিওরি নিয়েছে, এই ভিডিওটা দেখলে আপনার শরীর মন উত্তেজিত হতে পারে, ব্লার করে দিচ্ছে, দিয়ে যতটুকু আশপাশে দেখা যাচ্ছে তাতেই উত্তেজিত হতে পারে। মানে পিটানির পরে কি অবস্থা সেটা দেখলে তো উত্তেজিত হবে, ওটাকে তো হেজি করা হচ্ছে, কিন্তু আশপাশে যারা এনজয় করছে সেই যে ভিডিও, তাদের দলবলের লোকই ছেড়েছে বলা হচ্ছে, সেইটা দেখলে আপনি অসুস্থ হতে পারেন, কেস খেয়ে যেতে পারি। সেইটার একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আসছে। এখন কথা হচ্ছে এই ভাইরাল ভিডিওই আমাদের ভরসা, মানে আমার আপনার ভরসা। বলা হচ্ছে যে কোনো অশান্তি নেই, টইটম্বুর ভোট, শান্তিতে ভোট হচ্ছে। এই যে সেন্ট্রাল বাহিনীকে পুলিশ যতটুকু ব্যবহার করবে ততটুকুই ব্যবহার হবে, এবং এই রক্ত শূন্য হয়ে যাওয়া সিপিএম কংগ্রেস এবং এনার্জি হারিয়ে ফেলা বা স্যাটিসফ্যাকশনে তুঙ্গে থাকা বিজেপি, এই যে উপনির্বাচনে কতখানি অ্যাক্টিভ হতে পেরেছিল 1.5 মাস আগে যতখানি ছিল বলা যাচ্ছে না, যার কারণে যা খুশি তাই করে বেরিয়েছে তৃণমূল। মানে নিন্দার স্বরে বলা হচ্ছে, বিরোধীরা বলছে, কিন্তু তৃণমূল বলছে এটা আমাদের উপচে পড়া ভোট। মানিকতলায় সাধন পান্ডে এত বছরের এমএলএ যা পারেননি মন্ত্রী হয়ে, তার স্ত্রী কিন্তু একেবারে টইচম্বুর ভোট। ভাবুন, বাগদা এত বছর পর নাকি আমার নলেজে এই প্রথম এলো তৃণমূল পেলো। আরে তৃণমূলের পাওয়ার দরকার কি? বিশ্বজিৎ বাবুকে তো বেআইনি ভাবে নিয়েই নিয়েছিলেন আইনসম্মত ভাবে। ওনাকে যদি বিশুদ্ধ করে লোকসভায় ট্রাই না করা হতো তাহলে তো উনি থেকেই যেতেন। মুকুটমণি বাবু কেন আরো 100 জন চলে এসে থেকে যাবেন? আরে বাবা, কৃষ্ণবাবু কল্যাণী বাবুর কি দরকার ছিল? পিএসসি চেয়ারম্যান হয়ে তো বড় তো বিয়েতে হচ্ছিলেন, কি একটা ইনকাম ট্যাক্সের রেট হয়েছে তাতে কি এসে গেল? আরে 2026 অব্দি না, পরবর্তী ইলেকশন অব্দি মমতা ব্যানার্জির বিধানসভায় ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ তিনি যা বলবেন কর্তার ইচ্ছায় কর্ম সব থেকে যেত। মুশকিল হচ্ছে ওই যে আগের ভিডিওয়ে বলেছিলাম না যে ওনার কোন রকম এই দুটো পার্টির সংগঠনের অভাব, তাই প্রত্যেকটা এমএলএ কে চেষ্টা করেছে, এবং দাগি এমএলএ অর্থাৎ কেস খাওয়া এমএলএ অর্থাৎ ওখান থেকে এপারে আসা এমএলএ তাদেরকে ট্রাই করেছেন বলেই না বিশুদ্ধ করতে হলো, আবার ঘুরিয়ে নিয়ে আসতে হলো। শুধু বাদ গেলেন বিশ্বজিৎ বাবু, যেমনি 2019-এ রাজীব বাবু ঘরে ঢুকে গেছেন, কিচ্ছু নেই, সাংসদ নেই, এমএলএ নেই, মন্ত্রী নেই। বিশ্বজিৎ বাবুরও তাই অবস্থা। এখন কথা হচ্ছে এই খুচরো তৃণমূলের মুখপাত্ররা প্যানেল ডিসকাশনে এসে এই 2-1 দিন আগে দুজন অরাজনৈতিক প্যানেলিস্টকে ধরে বলেছিলেন যে মশাই আপনারা যত তৃণমূলের নিন্দা করবেন তত ভোট বাড়বে। এই দেখুন আমার কাছে হোয়াটসঅ্যাপ এসছে যে এই দুজন ব্যক্তি, আমি নাম করছি না, তারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারা ওপিনিয়ন লিডার, তারা সমস্ত দলের নিন্দা করেন, যখন যার ফুটো দেখেন তাদেরকে উদ্দেশ্য করে খুচরো মুখপাত্র বললেন। আর কি বললেন? বললেন সিপিএম এর আমলে তো ভাইরাল ভিডিওর স্কোপ ছিল না। বুঝুন, স্টিভ জবসের মতন যারা লোকজন তারা সিপিএম এর কে সুবিধা করে দেবেন বলেই বোধহয় ওই ভিডিওগুলো ব্যবস্থা করেননি ঘরে ঘরে। তৃণমূলের এত নিন্দা বেরোচ্ছে, সিপিএম এর এত ভাইরাল ভিডিও করার কোনো সম্ভাবনাই ছিল না। আচ্ছা, সিপিএম এর ভাইরাল ভিডিও না থাকতে পারে, আমরা শুনিনি জ্যান্ত কই মাছ মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো বিরোধীদের, ভোটের আগে বিধবা থান পাঠানো হতো বিরোধী ক্যান্ডিডেটের কাছে,
তার বউয়ের কাছে, এগুলো শুনিনি। কিন্তু এও তো শুনিনি, এও তো দেখিনি। তৃণমূলের যেমন ভাইরাল ভিডিওর অসুবিধা আছে, সিপিএম এর অসুবিধাটা ছিল না, তেমনি সিপিএম এর লক্ষ্মীর ভান্ডার ছিল না, সিপিএম এর দল বদল করার যখন তখন বিধানসভায় নিয়ে আসার ক্ষমতা ছিল না। সেগুলো তো ভাববেন মশাই। সিপিএম 18 বছর আপনাকে ওই 21শে জুলাইয়ের ওই জায়গাটা দিয়েছিল, সেইভাবে কোনো হাইকোর্ট টাইকোর্ট করতে হয়েছে বলে তো আমার স্মৃতিতে আসছে না। এখন কথা হলো যে এই মহান গণতন্ত্রে পশ্চিমবঙ্গবাসীর দুজন বিরোধী দলের নেতা আছেন, একজন রাজ্যের, আরেকজন মহান দেশের বিরোধী দলের নেতা সদ্য হয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা যিনি আছেন পশ্চিমবঙ্গের, তিনি হুঙ্কার টুঙ্কার মারেন, আমি বিরোধী দলের নেতা, এরকম নেতা সিপিএম পেয়েছে, কংগ্রেস পেয়েছে, আমি যা করে বেড়াচ্ছি, কথায় কথায় কোর্টে যাই, কথায় কথায় অমিত শাহর কাছে যাই, ভিডিও দেখি, দেখাই। সত্যি উনি পরিশ্রম করেন, যথেষ্ট পরিশ্রম করেন। কিন্তু আগের যারা পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা ছিলেন, তাদের ভাইকে এমপি করার কোনো দায় ছিল না। ওনার তো একটা অধিকারী গড় তৈরি করার দায় আছে, সেটাও তো দেখতে হবে। আরেকজন বিরোধী দলের নেতা আছেন আমাদের দেশের, সদ্য হয়েছেন, তিনি ভারত জোড়ো যাত্রা করে আমাদের মনের মণিকোঠায় জায়গা করেছেন। তার চেহার হুলিয়া বদলে গেছিল, চিনতে পারছিলাম না রাহুল গান্ধীকে। সত্যি মনে হয়েছিল এরকমই তো চাই যুব নেতা, সবকিছু আছে রাহুল গান্ধীর মধ্যে। কিন্তু তিনি 100টা সিট পেয়েছেন, প্রায় 100টা, 99তে আটকে আছেন। কিন্তু তিনি মণিপুর দেখতে পান, হাতরাস গিয়ে জড়িয়ে ধরেন। তিনি সন্দেশখালী, তিনি উত্তরবঙ্গের ওই চোপড়া, এগুলো দেখতে পান না, কারণ তার কাছে ওই 29টা সিট মমতা ব্যানার্জির খুব জরুরি। যে মমতা ব্যানার্জি দিল্লি কম যাচ্ছেন, বোম্বে বেশি যাচ্ছেন, কি জিঞ্জার গোষ্ঠী এই প্রথম শুনলাম তৈরি করছেন। কতদিন ওই বসন্তের কোকিলকে উনি কটাক্ষ না করে থাকবেন, এই অপেক্ষা করছি আমরা। কিন্তু বিরোধী দলের নেতা তিনি কিন্তু ভোটের হিসাবটা করছেন, ভাবছেন যে একটা সংখ্যা দরকার, তার জন্য উনি সিলেক্টিভ ওয়েতে উনি মণিপুর দেখতে পাচ্ছেন, ভিডিও ছাড়ছেন, হাতরসে চলে যাচ্ছেন। তিনি সন্দেশখালী নিয়ে চুপ ছিলেন ভোটের আগে, তিনি ভোটের পরেও কিন্তু চোপড়া নিয়ে চুপ আছেন, সবকিছু নিয়ে চুপ আছেন। মানুষ কিন্তু দেখছে, মানুষ বড় কাঁদছে। আর অধীর বাবু, আপনি অনেক করেছেন পশ্চিমবঙ্গের জন্য, আপনার জন্য আমাদের গর্ব হয়। কিন্তু সেই গর্বটা আপনি নিজেই ভোটের আগে একটা ভিডিওতে বলেছিলেন যে আপনার স্বপ্ন ছিল যে আপনি সোনিয়া গান্ধীর পাশে, রাহুল গান্ধীর পাশে বসে সংসদে তর্কাতর্কি করবেন মোদিজিদের উদ্দেশ্যে। এটা আপনার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আপনার পূরণ হয়েছে। এবার কি করবেন? এবার কি করবেন অধীর বাবু? কতদিন চুপ থাকবেন? ইন্ডিপিন্ডি জোটে আপনাদের কি লাভ হবে? একটু ভেবে দেখবেন। সবকিছু কিন্তু ঠিক নেই। তৃণমূলের যারা ভোট দিচ্ছেন গ্রামে গঞ্জে, জনপদে, শহরে, সবটা কিন্তু নিজস্ব ভোট না, ভোটটা করিয়ে নিচ্ছে তৃণমূল। কারণ এখনো কাউন্সিলরের কাছে একটা সই পাওয়ার জন্য লোককে হেনস্থা হতে হয়। যদি সেই কাউন্সিলর টের পায় সল্টলেকের মতন জায়গায় যে ইনি কোন জায়গায় ভোটটা দিচ্ছেন ঠিক বুঝতে পারছি না, এনাকে ঘুরোই, তাহলে পঞ্চায়েতে সে বক্তুই হতে পারে, আমতা হতে পারে, সে তো একটা সাধারণ অনুদানের একটা সইয়ের জন্য ওনাদের বুঝতে দেবেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শাসককেই ভোট দেবেন, এইভাবে কিন্তু শাসক দাপিয়ে বসে আছে। আপনার বহরমপুর এলো না গেল, 26 বছর 25 বছর কিচ্ছু এসে যায় না আপনার, আমি জানি, কিন্তু আমাদের এসে যায়। আমরা যারা সোনার বাংলা দেখতে চেয়েছিলাম আপনাদের মতন কতগুলো বিরোধী দলের মানুষজনদের মাধ্যমে, তারা যখন মেয়ানো মুড়ির মতন চুপ করে আছেন, তারা কিন্তু একবার ভেবে দেখবেন এই জিনিস কিন্তু বেশি দিন থাকবে না, বরদাস্ত হবে না, একটা নতুন কিছু করতেই হবে আপনাদের। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, না হলে কিন্তু টিকে থাকা মুশকিল হবে। ভালো থাকবেন।